হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন পুরো 2:30টা বাজছে। এখন থেকেই ভিডিওটি আমি শুরু করলাম। আমার খাওয়া হয়ে গেছে, ছেলেদের খাওয়া হয়ে গেছে, সব টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। যা যা কাঁচা হয়েছিল সব গোছানো তোলা সমস্ত কিছু হয়ে গেছে। এখন পুরো ফ্রি আছি। একটা সবচেয়ে বড় কাজ এখন করব, চিমনিটা পরিষ্কার করব। কারণ গোটা শীতটা মাঝে মধ্যেই আমি করি, প্রায় 1 মাসে একবার আমি চিমনিটা ক্লিন করি। এখন যেহেতু আমার হাতে কোনো কাজ নেই, তো টাইমও আছে, ভাবলাম চিমনিটা একটু পরিষ্কার করে নিই। চিমনি পরিষ্কার দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমার চিমনি, এটা পরিষ্কার করব। পুরো এগুলো পুরো তেল টেল হয়ে গেছে। আর ওপরের অবস্থাটা দেখো, কতটা দেখাতে পাচ্ছি। অবস্থাটা দেখো কি নোংরা হয়েছে, দেখতে পেয়েছো? এইগুলো পুরো তেল তেল হয়ে গেছে। আমার চিমনিটা আছে কুচিনা অটো ক্লিন টেকনোলজি। এটা 90 সেন্টিমিটারের আছে। যেহেতু ওভেনটা আমার বড়, প্রেস্টিজের ওভেন আছে, ওভেনটা আমার যেহেতু বড়, সেই অনুপাতে আমার চিমনিটা নেওয়া হয়েছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো অয়েলের ট্রেটা খুললাম, কত অয়েলটা এখানে জমেছে। আর পুরোটা যাতে অয়েল না হয়, দেখো এই দিকটাতে পুরো আমার কিন্তু অয়েল নেই। এখানে একটা কাপড় দিয়ে দিয়েছি, এই দিকটা থেকে সব জমা পড়েছে, দেখতে পেয়েছো? এটা আমি এখন ডাস্টবিনে ফেলে দেবো তুলে। মাসে একবার করে আমি চিমনিটা পরিষ্কার করি। শীতকালে চিমনিটা পরিষ্কার করা হয়নি, প্রায় 2 মাসের মতো চিমনিটা পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম আজকে চিমনিটা পরিষ্কার করে নিই। আর হাতে সময়ও আছে, আর চিমনিটা প্রচুর নোংরা হয়েছে।
ট্রেটা দেখতে পাচ্ছ, আমি কাপড়টা দিয়ে, যেটা দিয়ে চিমনিটা পরিষ্কার করেছিলাম ওইটা দিয়েই তেলটা আবার ফেলে দিলাম। আগে কাপড়টা দিয়ে ফেলে দিয়েছিলাম, তারপর আবার একটা শুকনো কাপড় নিয়ে ভালো করে মুছে নিলাম। নিয়ে ওই কাপড়টাতেই আবার কেরোসিন লাগিয়ে খুব ঘষে ঘষে পরিষ্কার করে নিলেই কিন্তু ট্রেটা পরিষ্কার হয়ে যায় ভালোভাবে। আর সাবান দিলে কিন্তু ঠিকঠাক এটা পরিষ্কার হয় না, কারণ তেলটা প্রচণ্ড চিটচিটে থাকে, ওয়েস্ট তেল তো, কিন্তু ওটা একদমই ছাড়তে চায় না। আর কেরোসিন দিয়ে দিলে খুব ইজিলি একদম পরিষ্কার হয়ে যায়। হয়ে গেছে এটা আমার সুন্দরভাবে পরিষ্কার। চলো এবারে লাগিয়ে দিই। এবারে এটা আমি লাগিয়ে দেব। এবার একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, কাপড় নিয়ে পুরো চিমনিটা আরেকবার মুছে নেব। চিমনিটা আমি প্রায় 1.5 বছর ইউজ করছি, কোনো রকম কমপ্লিকেশন এখনো পর্যন্ত নেই। আর এটা অটো ক্লিন, খুব সুন্দরভাবে আমি দেখো শুকনো কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিলাম, কারণ কেরোসিন দিয়ে আগে মুছেছিলাম, তারপরেও আবার সুন্দর করে ঘষে ঘষে সব মুছে নিলাম। আর ওই ভিতরে নেটটা আর খুললাম না, এমনি পরিষ্কার করে নিলাম। এবার পরিষ্কার করার পরে ফাইনালি লুক দেখে নাও। দেখেছো পুরো একদম চকচক করছে। পুজোর আগে আমি চিমনিটা পরিষ্কার করেছিলাম, এই যে নেটটা দেখতে পাচ্ছ এটাকেও খুলে আমি পরিষ্কার করেছিলাম। তো এইবারে দেখলাম খুব একটা অয়েল জমেনি, মানে খুব একটা অপরিষ্কার হয়নি, তাই আর খুললাম না। এই দেখো পুরো আমার হয়ে গেছে পরিষ্কার। গুড ইভিনিং সবাইকে। আবার একটু সাজুগুজু করে নিয়েছি, দেখো রেডি হয়ে গেছি, যাব আবার মেলাতে। আজকে যাব বরের সঙ্গে। এর আগের দিনে ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে গিয়েছিলাম, ওর সঙ্গে ও যায়নি, আজকে যাব ওর সঙ্গে। চলো একটু ঘুরেও আসি, কেনাকাটা সেরকম কিছু নেই, তবু জাস্ট একটু ঘুরে আসি। চলো যাই। মেলাতে ঢুকেই প্রথমেই আমার ছেলে বন্দুক হাতে নিয়ে নিয়েছে, 5টা বল ফাটাতে বলেছে, ও 3টে ফাটিয়েছে, ব্যাস ওর শখ মিটে গেছে। চলো এবারে এই যে বাচ্চাদের এগুলো ঘুরছে, জাস্ট একটু দেখে নিই, আগের দিনেও দেখে গেছি, আর একবার তোমাদেরকেও মেলাটা দেখিয়ে নিলাম। আর টুকটাক কিনলাম। এখানে দেখো আয়নাটা দেখতে পাচ্ছ, এটা আমি নিয়েছি, তবে ব্লু কালারেরটা নিলাম। না না ওই গোলাপের যে এই সেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব 100 টাকা, মানে এই ইয়াররিংস, এই সেট উইথ ইয়াররিংস, এগুলো সব হচ্ছে 100 টাকা। মেলায় ঘুরছি, আমাদের যতই থাক তবু যেন আমাদের মনে হয় যেন কিছুই নেই। দোকান দেখলেই মনে হয় কিনতে ইচ্ছে করে, আর বরের কাছে বকুনি। বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের সংসারের ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। আগেই পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, আর এবার এলাম আইসক্রিম খেতে। নিয়ে এলাম মিল্ক শেক, 2টো নিয়েছি, ছোটোর আগেই নেওয়া হয়ে গেছে, এটা আমারটা রেডি করছে, এই দেখো ও খাচ্ছে। চলো আইসক্রিমটা খেয়ে নিই। খাওয়া মেলা ঘোরা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাজিক আইসক্রিমের দোকান ছিল, আমিও একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম। অবশ্য আমার ছেলেকে বললাম যে এই আইসক্রিম, একটা কুলফি আইসক্রিম কিনতে, ও রাজি হলো না। চলো এবার বাড়ি ফেরা যাক। চলে এসেছি মেলা থেকে, এখন 9টা বাজতে 5। আজকে অনেক জিনিস কিনেছি, চলো একটু পরে দেখাচ্ছি। আমি এখনো চেঞ্জ করিনি, জাস্ট বন্দুক নিয়েছে,
এই ক্লিপ নিয়েছি, একটা ঝুড়ি নিয়েছি, আর এখানে আছে বাদাম, আর এখানে জিলিপি। ভিতরে একটা পড়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেড়ে দাও, অনেকগুলো আছে তো, এটা রেখেছি। আর নিয়েছি একটা খুন্তি, এটা হালকা কিন্তু ভালো শক্ত আছে। আর এই হাটটা নিলাম। আর এই পেন্সিল বক্সটা নিয়েছি, আর একটা আয়না নিয়েছি, তোমরা দেখতেই পেলে। বাড়িতে এসে আয়নার স্থানে চলে গেছে, তাই আর দেখাতে পারলাম না। এটা নিল জিলিপি, বাদাম ভাজা। এসে আবার সবাই মিলে খেলাম। খাওয়ার পরে এখন প্রায় 9:45 মতো বাজে। আবার এলাম রুটি করতে, রুটিটা করে নিই। আর তরকারি আমি কুমড়োর তরকারি দুপুরবেলায় করে রেখেছিলাম, শুধু একটা ডিম ভেজে তরকারিটা মিশিয়ে নেব, আর গরমও হয়ে যাবে। ওর দিয়েই আমাদের আজকে রুটি খাওয়া হয়ে যাবে। আর জিলিপি তো নিয়েই এসেছি, আর ছেলেদের দুধ আছে। ব্যাস এই দিয়েই আজকে রাতের ডিনার কমপ্লিট করব। এখানে আমি সবাইকে একটা কথা বলি, আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারি না, একদিন ছাড়া ভিডিও আপলোড দিই। যারা যারা আমার ভিডিও দেখছো, বা যদি একটুও তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওর শেষে তোমরা একটা লাইক দিয়ে দেবে, এটা আমি রিকোয়েস্ট করছি। কারণ ভিডিওগুলো যারা দেখছো তাদেরকেই শুধু বললাম। আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে আমি একটু খুশি হব তোমাদের সবাইকার সামনে। আর যারা যারা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থাকবে আর আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, এটাই আমি আশা রাখবো তোমাদের সামনে। এখানে দেখো ডিমটা ভেজে নিয়েছি, খুব ভালো করে ডিমটা ভেজে নেবো। অল্প একটু নুন দেবো, দিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে নেবো। নিয়ে কুমড়োর তরকারি, যেমনভাবে তোমরা কুমড়োর তরকারি করে থাকো না কেন, ওই কুমড়োর তরকারিটা এর সঙ্গে মিক্সড করে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দর একটা তরকারি হয়ে যায়, বিশেষ করে রুটি খাওয়ার জন্য। আমার ছেলেরা শুধু কুমড়োর তরকারি একদমই খেতে চায় না, এরকম করে দিলে সত্যি রুটি দিয়ে ভালোই লাগে। চলো যাই হোক, এবার দেখো তরকারিটা এর সঙ্গে আমি মিশিয়ে নেব, ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আমার ডিম কুমড়োর তরকারি। প্রায় এখন 10টা 15 বাজছে। এবার আমরা রাতের খাবারটা খেয়ে নিই। আর তোমরা এই তরকারিটা একবার প্লিজ করে দেখতে পারো, দেখবে ভালো লাগবে। আমার রুটি হয়ে গেছে, এখানে দুধ গরমও হয়ে গেছে, আর এদিকে কুমড়োর তরকারিও করে নিয়েছি। এবারে ওদের খেতে দিয়ে দিই, তাহলে আজকে রাতের মতো হয়ে যাবে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা খেয়ে নিই। আবার খেয়ে নিই, আবার পরে আসছি। আমাদের সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এবারে আমি গ্যাসটাও একটু পরিষ্কার করে নিই, এটা এবার বাকি থাকে কেন। যাই হোক, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।